কে খুব অশান্তিতে আছি ভাই। হ্যাঁ বলো, ভাই বিয়ে শাদী করতে পারি না ভাই, এই দেখে। তুমি কি জব করো? এখন ভাই আমি একটু চাকরি দিয়ে আসছি ভাই, থ্যাংক ইউ। কি চাকরি? গার্মেন্টসে। গার্মেন্টস ব্যবসায়ী। ঠিক আছে, আমরা ধন্যবাদ গার্মেন্টস ব্যবসায়ী মিজান। দ্বিতীয়ত আছে আমাদের সার ব্যবসায়ী। কি সার? মোটা সার, চিকুন সার? ভাই সার কোনটা ভাই? আচ্ছা আপনার কি স্যার? আমি সবাইকে তো শুনছি আপনার স্যার। আপনার পরিচয় দেন। আপন। ঠিক আছে, ঠিক আছে। আমি বর্তমানে একটা ছোটখাটো ব্যবসা করি আলহামদুলিল্লাহ। রেলগাড়ি বস্ত্র ব্যবসায়ী আর কি, ওই লেডিস আইটেম। আর আমি 22 আচ্ছা ঠিক আছে আপন, তুমি কি বিবাহ করছো? 22 নভেম্বরে জামিন করছি আর কি, ইনশাআল্লাহ ভিডিও ঈদের পরে উঠাই নিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপন বিবাহ করে নাই, বিবাহ করবে ইনশাআল্লাহ, আমরা দাওয়াত পাচ্ছি। আচ্ছা উপরে টুপি নাই? আচ্ছা ঠিক আছে, টুপি ছাড়াই পলাশ। আচ্ছা পলাশ, তোমার পরিচয় দাও। জোরে কর শালার শান্তি। আচ্ছা পলাশ জব করি, সবার বন্ধু বান্ধব একসাথে ভালোবাসা। আচ্ছা আমি যাতে বলে দিই, আচ্ছা ঠিক আছে, সে পলাশ, হ্যাঁ। সে একটা জব করে, ঠিক আছে, সে বিবাহিত। থ্যাংক ইউ। কয়টা বিয়ে করছে? এই ডলতে ডলতে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সামনে উপস্থিত আমাদের সবার প্রিয় কনিষ্ঠ সন্তান আমাদের জসিম। মোহাম্মদ জসিম। আমি ইসলামপুরে জব করি। আমার আমাদের কথা সঞ্চালনা করছে আমাদের মন্ত্রীর লোক কথা বিশেষজ্ঞ মন্ত্রীর লোক। আচ্ছা ক আবার ক। আমার নাম মোহাম্মদ জসিম। আবার আচ্ছা মেন নাম কবি পুরাটা লাইভ হইতাছে ভাইলাম। আচ্ছা পুরাটা ক আবার। আমার নাম মোহাম্মদ জসিম। আচ্ছা আচ্ছা বিয়ে করে নাম কো মায়ের নাম কো নাম ক নাম ক আচ্ছা ঠিক আছে। আচ্ছা উনি এখন জব করতেছে কাপড়ের ব্যবসায়ী। আমরা দোয়া করি তার জীবন যাতে সুন্দরভাবে গঠিত হয়। আচ্ছা বিয়ে শাদী না করাম। আমাদের ইতালি নিবাসী, যার কথা বলতেই নয়, সেই বিখ্যাত সজল ভাই আমাদের সাথে উপস্থিত। তার পরিচয়পত্র জানতে চাই। আমি মোহাম্মদ হাফিজুর রহমান সজল। আমি ইস্ট বেঙ্গলের 2008-এর একটা ব্যাচের ছিলাম। কখনো ভাবি নেই যে আমি এত ভালোভাবে আমার লেখাপড়া সম্পূর্ণ করতে পারবো, কিন্তু আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তালি দাও। বিয়ে করেছি, নব্য বিবাহিত। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আসি 2 বছর পরে আসি দেউনি। তারপর আস্তে আস্তে আমাদের আরো বন্ধু, যার কথা বলতেই নয়, সে আমাদের পরিচিত বন্ধু। আমি 2008-এর স্টুডেন্ট ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনের, এবং বর্তমানে সরদি কলেজে ডিগ্রি রানিং। আর পাশাপাশি বাবার ব্যবসা দেখতেছি। বাবার ঠিক আছে বন্ধু ফাদার ব্যবসা দেখছে, ঠিক আছে। এটা ওই ব্যবসা না, আপনারা যেটা মনে করতেছেন, এটা হলো ফাদার ব্যবসা, পৈতৃক সম্পত্তি। আমরা এই আবার ব্যবসা করি না। আচ্ছা দ্বিতীয়তে আসছে আমাদের আপকামিং দল জামাই। আচ্ছা তুমি চাপো। আমি ইয়াসিন আরাফাত। শীত লাগছে বেশি। সুদূর পাহাড় থেকে আগত ইয়াসিন আরাফাত। আচ্ছা ঠিক আছে বলো। ইস্ট বেঙ্গলের 2008 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ আমি
ভাই 12 তুমি ডিসেম্বর এরকম গালাত মাতলাব নিয়ে লাস্ট শুক্রবার দিন ভাই কাবি শপিং বাবার ব্যবসা মানে এবং বর্তমানে পিতার ব্যবসা হিসেবে মানে ইয়াবার ব্যবসা। লেকচার আলাই চুপ থাকো লেকচার হিসেবে সাউথ পয়েন্ট ইসলাম কলেজে আছে ও তালি লেকচার আমারে দেয় নাই আমারে দিলে বাংলাদেশ সরকার নিত আরেকটা পরীক্ষা আছে বিয়ে করছে না বলছি ব্র্যান্ড নিউ বিয়ে করছে brand new। বলছি কি কইছো ব্র্যান্ড নিউ গত শুক্রবার বিয়ে করছে 13 ডিসেম্বর আমি কাবিন সম্পূর্ণ করি গত শুক্রবার ব্র্যান্ড নিউ বিয়ে করছে ব্র্যান্ড নিউ প্রিয়া ও মাই এই উপলক্ষে গড সবাই তালি দাও তালি তালি শুভ বিবাহ বার্ষিকী ডিসেম্বরে তুই তো আচ্ছা সেই ঐতিহাসিক স্কুল ছাত্র ক্লাস 1 থেকে যে এক রোলের পিছে দৌড়াইতো চুরি দাড়ি যেমনি হোক 1 নাম্বার হইতে হইব জীবনে কিছু করতে হইব এখন মোবাইলের লগে করে সে আমাদের নাহিদ হোসেন নাহিদ ভাই আসেন নাহিদ ভাই আসসালামু আলাইকুম। তবে খুবই একটা আনন্দময় মুহূর্ত আজকে এই সময়টা যে আমরা অনেক বছর পর যত ব্যস্ততা থাকুন না কেন কিন্তু আজকে দিনটা আমরা একত্রিত হতে পারছি। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই সময়টা সবার ভাগ্যে হয় না, সুন্দর গুপ্ত সবাই চলে যায়, কারো কথা মনে রাখে না, কেউ কারো কথা রাখে না। কিন্তু আমরা কিন্তু ভুলি নাই, মনের টান আছে যদি আজকে এই পর্যন্ত আসতে পারছে। যদি মনের প্রতি ভালোবাসা বা টান না থাকতো তাহলে আজকে এই পর্যন্ত আসতে পারতাম। তবে আমার কাছে কি কি করছো আচ্ছা কি করছো তুমি কার সাথে করছো? তবে ভাই কি করতে পারি নাই, তবে বিয়ে করে ফেলছি। ধন্যবাদ নাহিদ আমাদের মাঝে নাহিদও বিবাহ করছে, প্রায় অনেকজনই বিবাহ করছে, যাদের সমস্যা আছে তারাও বিবাহ করবে। আমার কাছে এমনি তো নাকটা বেশি ঠিক আছে, এখন আমাদের মাঝে দ্বিতীয় বন্ধু সে হলো আমাদের বন্ধুর পরিচয়। বন্ধু দাও। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি 2008 সালে ইস্ট বেঙ্গল বর্তমানে আমি বিয়ে করছি 2017 সালে মার্চে। বিয়ে পাস করছো না বিয়ে করছো? না না আমি অনার্স কমপ্লিট করছি পত্রিকা। এরপরে বর্তমানে 2017 সালে বিয়ে করছে। আর দ্বিতীয়ত আমি বিয়ে করছি 2017 সালে। বেবি টিভি আছে? আচ্ছা আচ্ছা চুপ থাক তুই কইছস দেখা সবাই কইব না, চুপ থাক। আমি ইলেকট্রনিক্সের ব্যবসা করি মুন কোম্পানির আন্ডারগ্রাউন্ডে। আমার দোকানের নাম মা ইলেকট্রনিক্স। আমার আইপিএস এর ব্যবসা বর্তমানে রানিং আছে। যদি গরম লাগে আচ্ছা, এরপরে আর এরপরে আসছে আমাদের ঐতিহাসিক চিটং সদর থেকে আসা সেই চালের উপর অত্যাচারকৃত, যে চালের দাম সর্বত্র বাড়ায়, সেই স্টক ব্যবসায়ী শুদ্ধভাবে কথা বলবে, কথা বলবে আমাদের চিটং ভাইয়ের একমাত্র সাহায্য। আসসালামু আলাইকুম সবাইকে চিটাঙ্গা ভাষায় আর বাড়ি আচ্ছা মিট করি। আর বলো তুমি আঞ্চলিক ভাষায় বলো। 2008 এর ব্যাচের ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনের একজন ছাত্র ছিলাম। একজন ছাত্র শুদ্ধ ওই কইতাছে সুন্দর ভাবে, ওই রাজনীতি করে তো বিশিষ্ট ব্যবসায়ী ফরাজি সাদাত হোসেন ফরাজি। বিগত 6 মাস আগে বিয়ে করছি। চাউলের ব্যবসা করি। আমার আইবো সিরিয়ালে পেটটা দেখো তার পেটটা আপনি চালের কি ব্যবসা করেন? আপনি কি চালে পাথর মিলান ভাই? না ভাই, এখন পাথর দিয়ে চাউল বিক্রি করা হয় না। প্লাস্টিক দিয়ে আগে করতে আমরা যে চাল খাচ্ছি এই চাল কি চিটং তৈরি হয়? না, এই চাউল তৈরি হয় নওগাঁ, দিনাজপুর, যশোর। চিটং কি আছে? চিটাগাং বড় বড় পাহাড় আছে। আপনার দেহ তো শুটকির মতো না। আচ্ছা হইছে। আপনি কি প্লাস্টিক? আচ্ছা এরপরে আমাদের মাঝখানে কথা বলবে আমাদের শ্রদ্ধায়ক বড় ভাই। আমাদের শ্রদ্ধায়ক বড় ভাই, আমাদের প্রাণ প্রিয় মুসা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই আমন্ত্রণে আসায় আমরা শুভেচ্ছা জানাই সব বন্ধু বান্ধবদের।
ভূত পায়ে ধরে আনন্দ হয়েছে, কান ধরে আনন্দ হয়েছে। এই মহামিলন ঘটাইতে একমাত্র পারছে কে? ইমরান। ধন্যবাদ ইমরান। আমরা খুব কৃতজ্ঞতা জানাই ইমরানকে। যদি এই মিলন না ঘটাইতো হয়তো এই 12 বছরের এক যুগের মিলন আমাদের হতো না। যদি এই মিলন না ঘটাইতো তাহলে অনেক কিছু হইতো না। এই মিলন না ঘটাইলে এই সমস্ত বন্ধু বান্ধবরা আমরা তিরস্কার জানাই, তাদের উপরে ধিক্কার জানাই। সুদ কি চিরং না, তাদের উপরে হোক। আর আমার নাম আপনারা হয়তো জানেন সবাই। এই বেশি কথা কইতাছে, শো তার বক্তব্য এখানেই শেষ। বক্তব্য হইব। আমার নাম মোহাম্মদ আশিক হোসেন। আমি মুসা রানীগঞ্জ নিবাসী। ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন স্কুলে আমি পড়ালেখা করছি। 2008-এ আমার অনেক বন্ধু 102 জন ছিল কষাখায়, 142 জন 142 জন ছিল কষাখায়। না, টোটাল আমরা পরীক্ষা 142 জন। 142 জন পরীক্ষা দিয়েছি, হ্যাঁ। কষাখায় ছিল 102। টোটালি 182 জন ছিল। 82 জন ছাত্র ছিলাম। এখানে খুব অল্প সংখ্যক ছাত্ররা উপস্থিত হয়েছি। আমি একজন বিজনেসম্যান। আমি মেরিন ডিপার্টমেন্টে জাহাজ ব্যবসায়ী। আমি কিছুদিন আগে বিবাহ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বাল বাচ্চা নিয়ে। আচ্ছা, তারপরে আমার যার জন্য আমি রাস্তা বলি। আচ্ছা, এর ভিতর এখন আমাদের সাথে কথা বলবেন আমাদের ইসলামপুরের বিখ্যাত ব্যবসায়ী আনোয়ার সত্তার। ইসলামপুরের ব্যবসা কথা সঞ্চালনা করো। রিল্যাক্স। আমরা মোহাম্মদ আম্মার সত্তার। আমার আপনার ছাত্র আমি বিয়ে করছি 2016 সালে। আল্লাহ রহমত, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমার মেয়ে সন্তানের বয়স প্রায় 15 মাস। আর ছোটখাটো ব্যবসা করতেছি ইসলামপুরে। আর এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। সে পারতো এই আচ্ছা, আমাদের মাঝখানে এখন কথা বলবে আমাদের অনিক হোসেন। প্লিজ। আমি মাপ চাই। আমি মোহাম্মদ অনিক। দীর্ঘ 12 বছর আবার কাম ব্যাক। এখন বিয়ে শাদী করে এক বাচ্চা ছিল। আচ্ছা, আপনি কি বিজনেস করেন? আমি এখন গার্মেন্টস বিজনেসের সাথে জড়িত আছি। আপনি আমাদের ক্লাসে কোন বেঞ্চে অবস্থান নিতেন? আমি তো ছিলাম মাঝখানের বেঞ্চে। আমি কম দেখছি না। আচ্ছা, আমাদের মাঝখানে এখন কথা বলতে আমাদের বিখ্যাত বিখ্যাত রাইডার এবং জোড়া নাই এবং জোড়া, ঠিক আছে, 2008 সালের সে কুখ্যাত স্টুডেন্ট আমাদের ওমর ফারুক সাহেব। স্কুলের প্রতিটা চিনে। সোজা একটা সালাম জানাবো। ব্যাস। বর্তমানে এখন আমি দলিল লিখতেছি। বর্তমানে দলিল লিখতেছে না বন্ধু, আমি দলিল লেখালেখি করি। আরে রমজান আর কই বলছে? বাচ্চা কাচ্চা হয়েছে প্রশ্ন করতেছি, আপনি আমাদের স্কুলে কত সালের পরীক্ষার্থী ছিলেন? 2008 সালের। আর কোন পরীক্ষা দেন নাই? এমনি উঠছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি কোন বেঞ্চে বসবেন? 3 নম্বর বেঞ্চে। না, মিথ্যা কথা, আপনি লাস্টের বেঞ্চে। এটা তোমার লাগে আমি একমত। এটা তোমার লাগে আমি একমত। আচ্ছা, ঠিক আছে, আর কি আছে? আমাদের মাঝখানে পরে করি। আচ্ছা, আমাদের মাঝখানে এখন কথা বলবে আমাদের পরিচয় দেবে আমাদের কাজল। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন কাজল। স্কুলে আমাকে মোশাররফ স্যার বাইতে ইন্দুর বলে ডাকতেন। কাজল আখির মতো কাজ করে, তার বডি যেরকম আছে
মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উনি আমাদের স্কুলের সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে বাচ্চা পোলাপান ছিলেন। সেই হচ্ছে আমাদের কাজল। এখনো সে বাচ্চা আছে, কিন্তু বিয়ে শাদী করে এখন বড় হয়ে গেছে। কাজল এখন বিলাল বাচ্চার মধ্যে দুইজন আছে, ওই যে আশিক। আচ্ছা, এখন আমাদের মাঝখানে কথা বলতে চাই আমাদের দলাবিলাল হিসাবে দলাবিলাল আপনি পরিচয় দেন। আমি কিছু বলতে চাই, আমার কাছে অবশ্যই দলীয় লোক থাকতে হবে। দলীয় লোক চলে আসছে, দলীয় লোক চলে আসছে। আমার দেশ তোমাদের মতোই বাংলাদেশ, আমি তোমাদের সকলের বন্ধু। আমাদের পিএস কমে দিবেন দিব, এই তো সাম্প্রতিক সময়ে অপেক্ষা করতে হবে। বন্টনটা শেষ। আচ্ছা। আপনার নাম কি? আমার নাম আচ্ছা, আসসালামু আলাইকুম রাজনীতির নেতা ভাইরা। আপনার নাম জানতে চাইছি। আপনার আমার অধিকার না, আমার অধিকার। আচ্ছা, মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা নমস্কার, আদাব। আর বাকিগুলা কই? সবাইকে সালাম নেবেন, শ্রদ্ধা রইল। নাম বলার আগে আমি আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। ভাই আমার নামটা রাখছিল পরেরটা কি কাটিয়া নাম না আমি নাম কম না। আচ্ছা ঠিক আছে, বিলাল হোসেন কি ব্যবসায়ী? আমি ভাই কোনো ব্যবসায়ী না, আমি হলো একটা চাকরি করি ছোটখাটো বসুন্ধরা গ্রুপের ভিতরে। আমি এখানে বসুন্ধরা গ্রুপ ছোটখাটো। 2008 সালে এখানে পাশ করছি এবং বিশেষ করে যারা এই উদ্যোগটা নিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার সাথে যারা তাদের অসংখ্য ধন্যবাদ। 2008-এ যে উদ্যোগটা নেওয়া হয়েছিল আপনার পরীক্ষা দেওয়ার সময়, না না, এই যে আজকে পূর্ণ মিলনে যেটা ভাঙ্গা বলতে হবে, আজকে যে পূর্ণ মিলন হয়েছে তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে যোগাযোগ করার জন্য। আরে যা একটু আমার দরকার ভাই। না না আর আচ্ছা, আমাদের মাঝখানে আমাদের এখন ফ্রেন্ড ইয়ার কিছু বলবে। আমার কিছু বলার নাই। জাস্ট পরিচয় দেন। ইয়ার হোসেন, ইস্ট বেঙ্গল এই তো সবাই আবারও একসাথে হইলাম, ভালো লাগতেছে। এখন কি করছো? এখন ব্যবসা করতেছি। আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করছো বন্ধু? জি না, তা আমরা দাওয়াতটা পাচ্ছি কবে? রিসেন্টলি পাইবা। আলহামদুলিল্লাহ। বাবু তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এক মিনিট। বন্ধু সবাই কালকাটা একবারে নিয়ে অতলটা বললে আমাদের মাঝখানে সে কথা বলবে, যার কথা বললেই নয়, যার না বললেই নয়, যার ধরুন এই সমাবেশ আর এই ছোট মোটো একটা অনুষ্ঠান, এই সমাজে না, আজকের যে অনুষ্ঠান যে সবচেয়ে বড় ভূমিকা যার সে এমন একটু কথা বলবে। আমাদের মধ্যে কথা বলেন মোহাম্মদ ইমরান হোসেন বন্ধু। বন্ধু কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2008-এর এসএসসি ব্যাচে ছাত্র ছিলাম। আমাদের ফ্রেন্ড সার্কেল এখানে সবাই উপস্থিত, সবাই অনেক কথাবার্তা বলেছে। তো আসলে এই উদ্যোগটা আমার একার না, এই উদ্যোগটা সবার, এবং সবার আন্তরিকতার জন্যই আজকে আমরা এই জিনিসটা করতে পারছি। আর তাছাড়া পসিবল হইতো না কোন সময়, কারণ আমি একা হয়তো বা 5 জনকে মানে ম্যানেজ করতে পারতাম, কিন্তু সকল ফ্রেন্ডের ইচ্ছা ছিল দেখে আমরা এতগুলো ফ্রেন্ড আজ একসাথে হইতে পারছি। আমি আসলে এখান থেকে পড়ালেখার পরে ঢাকার বাইরে চলে যাই, যার ফলে অনেক ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতে পারি না। এখন কিছুদিন আগে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। ঢাকার বাইরে কোথায় আছেন? আমি
পটুয়াখালীতে। পটুয়াখালী তো আমার বাবার দেশ। কোথায় ছিল তোমার বাবা কি লেখা নিছে নাকি? তো দাদা পটুয়াখালী কি তোমার বাপে লেখা লিখছে? না 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 মানে তোমার দাদা পটুয়াখালী আমি এখনো কোথায় বিয়ে ছিল? শাদী করি নাই। বয়স তো কম হয় নাই গা। বেটা বিয়ের বয়স হয়েছে বেটা। এখন ওটা বাচ্চা, মা কয় 16 বছর বয়স। এটা কি দাড়ির 16 বছর বয়স নাকি আপনার? আচ্ছা তুই জানি এটা কি দাড়ির 16 বছর বয়স নাকি আপনার? না, আমার তো দাড়িরও বয়স বেটা 16 বছরের উপরে। ও, ঠিক আছে। আচ্ছা আপনি কি বিবাহ করবেন? তোর শালি আছে? আছে। হ্যাঁ বাংলাদেশ ভরাই তো শালি। ভাই, আমি এতগুলো চাই পারবো না তো ভাই। যেটারে বিয়ে করবেন ওইটাই শালি বানাম, সমস্যা নেই। আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি বন্ধু আশিক রে, পটুয়াখালী নাকি আর বাবার দেশ? এরকম বাবার দেশ? এটা কোন বাবার বাংলাদেশ দেশ? তো আমার বাবার দেশ। বাবার দেশ তো তোমার বাবার দেশ। হ্যাঁ। যদি এই দেশের যদি নাগরিক বাবা আমার দেশ বাবা হয়- না হতেন, সেই পৈতৃক সম্পত্তি তাহলে আমি তোমার কিভাবে দাদার দেশ পেতাম? বলবা, তুমি আমি আগে তোমার দাদা না হলে তো- ব্যবসাই করি না। সেই জন্য তো আমি জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, আচ্ছা, দোস্ত, আমার সেটটা তোমার দাদা যদি না হতো তোমার বাবা আসতো কোথা থেকে? আচ্ছা আর কেউ তোমার দাদা যদি না আসতো বন্ধু, তোমার বাবা হয়তো বাবা আসতো কোথা থেকে সেটা বল লাগে।